পাপ্পু এসছে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে, এনেছে অনেক রকম মিষ্টি। এই যে একটা মুস্কানের পাপা খেয়ে নিয়েছে। হয়েছে কি হয়েছে দেখো, চিকেন দেবো। আচ্ছা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল হয়ে গেছে, আপনারা কেমন আছেন? মৌর জন্য বানাচ্ছে একটু ম্যাগি। সকালবেলা ও বাবু ম্যাগি খাবে আজকে, অন্য কিছু খাবে না। পিঠে ছিল, পিঠে খাবে না। তো এখন ম্যাগি করছি। মুস্কান তো গেছে স্কুলে, আর আমি দুধটা ফোটাবো, চা করবো। চা এখনো খাইনি আমরা। আর ধরো উপরে ধর, কারণ পাপাও ম্যাগি খাবে, পিঠে খাবে না। তো আমি ডিম দিয়ে ম্যাগিটা বানাচ্ছি। আগে ডিমটা দিয়ে নিয়েছি, এবার আমি জলখানে পাওয়া চলে এসেছে, এবার দিচ্ছি ডিম ম্যাগি। চাটানো এই ধারের চাটা, এই ধারটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চামচ লাগা চা অল্প হয়েছে। আমার ট্রেটা ধর, বিস্কুটটা নামাই। একটু দেবো পিঠে, কালকে পিঠে বানিয়েছিলাম। আর এই জল নিয়ে যাই এবার। তো আমার ফেভারিট বাসন্তী পোলাওটা করে নিচ্ছি আমি। আজকের খেয়ে নেবো, কাল থেকে রোজা করব। তো পোলাওর জন্য আমি ঘি, গরম মশলা আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার বাদাম কিশমিশগুলো, কিশমিশটা একটু বেশি দিয়েছি। মৌ কিশমিশ ভাতের সঙ্গে খেতে পছন্দ করে, তো কিশমিশটা বেশি দিয়েছি। তো ঘির সঙ্গে এটা ভেজে নেবো। তো চালটা এবার ঘি দিয়ে ভেজে নিচ্ছি চালটা। আমার পোলাও হয়ে গেছে। এখানে আমি সাদা ভাত করেছি, এখানে আলু ভাজা হচ্ছে, ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে চিকেন তেলের উপরে দিয়েছি। এটা কষে কষে মশলা দেবো। হ্যাঁ, হলুদ দিয়ে চুপিটা পড়ে যাবো, জানো? পোলাও করেছি, আমরা সবাই খাবো। স্কুল থেকে বাড়ি এসে কিছু খাসনি, খালি পোলাও খাওয়া বলে বসে আছে। পোলাও বলে 1 ঘন্টা বসে আছি, খাই। আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো এখানে বেগুন ভাজা আছে, মুস্কান একটা করে বেগুন ভাজা দিই। একটা দিই না, মৌ তো খাবে না। এখানে চিকেন আলু কষা করেছি। চিকেন দেবো। আচ্ছা, কি খাবে? না মুস্কান চিকেন তুলে তুলে দেবো নাকি তুই তুলে নিবি? আসবে কোনো, কোনটা দেবো? মানে কোনটা দেবো? এটা এটা দেবো, ঠিক আছে। আর দেবো মৌ কি দেবো বলো? মৌ কি দেবো? কোনটা দেবো? আমার মেয়েদের শুধু চিকেন বাছাই করে করে খাবে, এরকম না ওরকম, এরকম না ওরকম। আমি বুঝতেই পারছি না কোনটা দেবো। একটা আলু দিই মৌ। আমি চিকেনের পোলাওর সঙ্গে চিকেন কষা করি, মানে আলু দিয়ে। এটা বেশি ভালো লাগে, বেশি ঝোল ঝোল কিছু ভালো লাগবে না। তো মুস্কান কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। মৌ এখনো খাই না। হাত পড়ে গেল। দেখ পোলাওটার কালারটা কি সুন্দর লাগছে না? দারুণ। স্বামী চলে এসছে, আর এখন বাজে 2:30। স্বামী খেতে বসে গেছে, খাবার টাবার দিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু করিনি। স্বামী সাদা ভাত আর পোলাও দুটো মিশিয়ে খাবে। ঠিক আছে, তুয়া এখন টাটা দিচ্ছে। চলে গেল তো, তোমার নিয়ে যায়নি তুয়া? যা তা করছে এবারকে। যা 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 যাও যাও, টিভি দেখো যাও। আবার যাচ্ছে, এখন আসবে না। হয়ে গেছে, আমি এখন কাটবো এই আইসক্রিমটা। মৌ অনেকদিন থেকে খাবো করছে, তো আইসক্রিমটা এবার কেটে নিই। এগুলো কাটা হয়ে গেছে, একটা একটা করে ভাগ করি। এই মৌ কি বলছে? এই মৌ কি হয়েছে?
মৌ চামচ দিয়েছি তোমার? হ্যাঁ খাও। এটা দিদিকে দিয়ে আসি। কোনটা মোটা? এটা দিদিকে দিয়ে আসি। কারণ ঘুমাচ্ছিল, উঠেছে, মাথা ব্যথা করছে। তাহলে আজকে খাচ্ছিস কেন? হয়ে যাবে। আইসক্রিমটা আমি খাবো। মো কেমন? ইস এ কি কেমন লাগছে? ভালো। তুবা তুমি চলে যাও, টাটা। তুবা ওর পাপার সঙ্গে যাচ্ছে এগোতে রোজ, ও নিচে গিয়ে লাগাতে যায়। টাটা, যাও। হয়েছে কি হয়েছে দেখো। কি বাবা, ফোটাতে দিয়েছিলিস? মনে নেই? ফোটাতে দিয়ে নিচে ইঁদুর বিড়াল হয়ে গেছে তো। কি করে লাগাবো? কি হবে? বাবা মনে নেই কি জন্যে? ভুলে গেছিলিস? তাহলে তো বোতল কিনতে হবে। ইস বোতলটা কি হাল করেছে দেখুন। আমার দুবার ফেভারিট, ওই রাত্রে কি করে দুধ খাওয়াবো? বোতল আনতে হবে। একটা ছোট ছোট বোতল আসতো না, ওর ছোট বোতলে হয় না, অসুবিধা হয়। একদম মনে, ও পাপাও চলে গেল। হ্যাঁ ওর বাবাও এখন চলে গেছে। কি করবি, চামচ করে খাওয়া, কালকের দিনটা ওয়েট কর। তো মার আমাদের বাড়িতে আজকে পোলাও হয়েছে, মা আজকে পোলাও করাচ্ছে, তো আমি তো আর ওয়েট করতেই পারছি না। এখন বিকেল হয়ে গেছে, বিকেলেও খাচ্ছে। এখন বিকেল শুনবি কটা বাজে বলো? বলো। সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ওয়েট করতে পারছি না। পরে 1 মাস কিচ্ছুই হবে না, বিরিয়ানি, পোলাও, চিলি চিকেন কিচ্ছুই হবে না, ফ্রাইড রাইস কিচ্ছু হবে না। তো কারণ কাল থেকে আছে আমাদের রোজা, তো খেয়ে নিচ্ছিস? হ্যাঁ আজকে আমি সব কিছু ফিনিশ করে দেবো, কালকে দেবো না। তো কালকে 8টার মধ্যে সব কিছু শেষ করে দেবো। আজকে পোলাও অল্প আছে, মৌ তাড়াতাড়ি খেয়ে ফেলছে। মৌ বলছে পোলাওটা আমার এত ভালো লেগেছে, আর ও 3টে জিনিসের মধ্যে এই পোলাওটা বেশি পছন্দ করে, তাই তো। মুস্কান অত পছন্দ করে না। তো সন্ধ্যেবেলা শুরু করে এই যে মা আমাকে একটু পোলাও দাও, তাই এখন বসে বসে খাচ্ছে। চিকেন দিয়ে পোলাও খাচ্ছে। এটা আলু নিসনি কেন? আলু নেই না। এখানে ছোলা সেদ্ধ করেছে আমি, আজকের রোজা করেছে, নফল রোজা, তার জন্যে। আর পাপ্পু এসছে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে, এনেছে অনেক রকম মিষ্টি। এই যে একটা মুস্কানের পাপা খেয়ে নিয়েছে, আর এটা পাপিয়া অনেকদিন পরে বাড়িতে এসছে, তো নিয়ে এসছে গোলাপ জামুন, সুন্দর গোলাপ জামুন আমাদের জন্য, সবার জন্য এনেছে। কাল আমাদের রোজা, তো আমরা ওই জন্য রাত্রিবেলা তাড়াতাড়ি পাপ্পু নিয়ে চলে এসেছে, যেন কালকে আর কেউ খেতে পারবে না। চাটনি খা। হ্যাঁ আমি ছোলা সিদ্ধ খাবো। আমি খাচ্ছি ছোলা সিদ্ধ। ভালো লাগছে? হ্যাঁ খুব ঝাল দিয়েছে না? ভালো লাগছে। পাপ্পু খাবে না কিছু? তুই খেয়ে এসছিস? ছোলা সিদ্ধ খাবো না। কি খাবো? ও খেয়েছি বলেই তো ছোলা সিদ্ধ খাবো। ও খেয়েছে খেয়েছে। একটা দিয়েছিস তো ভাই? খানি একটা দিয়েছিস? খাচ্ছ। আর এটা মৌ। মৌ নাচ কপি এনে ক্যাচ কর। দিদি একটু দেবি না এটা পেটে চলে যাবে। তোর এনেছে চা, মুস্কানের বাবার, মুস্কানের খাওয়া হয়ে গেছে। মুস্কানের চা দিয়েছিস? ও খাচ্ছে। তো আমি আর চাননি এবার চাটা খাই। 9টা চাননি, এখন রাত্রে একটু ভাত বসাবে। দুপুরবেলা পোলাও ফোলাও সব আছে, সব অল্প অল্প সব আছে। যেহেতু কালকে রোজা, চাননি কালকে রোজা করবে, সন্ধ্যেবেলা ভাত খাবে, তার জন্যে এখানে চাল শেষ হয়ে গেছে। চালের বস্তা ওটা কাটা হয়নি, চাননি এখন ওটা কাটছে। আর এই একটা করে চাল আমাদের প্রায় 3-4 মাস চলে যায়, কেন আমাদের ভাত খুব কম খাওয়া হয়, রাত্রে রুটি খাওয়া হয়। তো এই চালটা হচ্ছে মিনিকেট চাল। খুলবো কী করে? মিনিকেট চাল। চাননি বল হেইয়া চা। হ্যাঁ না না হেইয়া মারো, হেইয়া মারো, মৌ টাকা মৌ টাকা মৌ ধর 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 না। খাওয়া তো বন্ধ করে
हैया चाल ढालो